প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকের আমি সংস্কৃত বিষয়ের বোর্ডের তৈরি একটি মডেল সেট কোয়েশ্চেন পেপার তোমাদেরকে দেখাবো। এই রকম মডেল সেট কোয়েশ্চেন পেপার যদি তোমরা সলভ করতে পারো তাহলে তোমরা সংস্কৃত বিষয়ে 90% স্কোর করতে পারবে। তো চলো দেখে নাও সেই মডেল সেট প্রশ্নটি। প্রথমে রয়েছে পার্ট এ গদ্যাংশ থেকে। প্রথম প্রশ্ন, বনগতা গুহা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। দ্বিতীয় প্রশ্ন, কথং চাষৌ স্বর্গান্ন বিশিষ্যতে উদ্ধৃত বক্তব্যের আলোকে কিভাবে আর্যাবর্ত স্বর্গকে ছাপিয়ে গেছে তা বর্ণনা করো। তারপরে রয়েছে পদ্যাংশ থেকে। প্রথম প্রশ্ন, শ্রীমদ্ ভগবদ্গীতা অনুসারে নিষ্কাম কর্মযোগের আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে শ্লোকটির তাৎপর্য লেখো। তারপরে রয়েছে নাটক থেকে। প্রথম প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম নাটকের প্রথম 3টি শ্লোকের ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, কিং বা যুক্তং সময় বিরুদ্ধ আচরণম বাসন্তিক স্বপ্নম নাটক অবলম্বনে যে সামাজিক নিয়ম ও শাস্তির পরিচয় পাওয়া যায় তা বর্ণনা করো। তারপরে রয়েছে সাহিত্যের ইতিহাস থেকে। কালিদাসের নাট্য প্রতিভা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে আর্যভট্ট টিকা লেখো। এইবার রয়েছে ভাব সম্প্রসারণ। প্রথম প্রশ্ন রয়েছে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে তস্মা শক্তঃ সততং কার্যং কর্ম সমাচর অশক্ত হ্যাচরণ কর্ম পরম আপনতি পুরুষঃ। এরপরে রয়েছে কারক বিভক্তি। প্রশ্নগুলো দেখে নাও এবং তোমরা কে কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এরপরে রয়েছে বিগ্রহ বাক্য সহ সমাসের নাম লেখো। তারপরে রয়েছে শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো এবং রয়েছে এক কথায় প্রকাশ করো। এরপরে রয়েছে পরিনিষ্ঠিত রূপ লেখো। এরপরে রয়েছে ভাষাতত্ত্ব অংশ থেকে। প্রথম প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃত ভাষার গুরুত্ব নিরূপণ করো। এরপরে রয়েছে সংস্কৃতে অনুবাদ করো। এখান থেকে তোমাদের একটা সংস্কৃত অনুবাদ করতে হয়। প্রথমে রয়েছে কলিঙ্গে সোহাবতী নামে এক নগরী ছিল। সেখানে যজ্ঞসম নামে কোনো এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন সমস্ত বেদে পারদর্শী। তিনি দেবপূজক ও অতিথি পরায়ণ ছিলেন। বার্ধক্যে তাঁর একটিমাত্র পুত্র জন্মগ্রহণ করল। ভাগীরথীর তীরে গৃধকূট নামে পাহাড়ে এক বিশাল পাকুর গাছ ছিল। তার কোটরে জরদগব নামে এক অতিবৃদ্ধ শকুন বাস করত। সে গাছে আরও অনেক পাখি বাস করত। তাদের দেওয়া খাবারে জরদগব বেঁচে থাকত। এইবারে রয়েছে নিবন্ধ রচনা। প্রথমে রয়েছে তব দেশঃ, তারপরে রয়েছে সংগণক যন্ত্রম যেটাকে আমরা কম্পিউটার বলি, এবং তারপরে রয়েছে বিদ্যারত্ন মহাধনম। তো বন্ধুরা, এইবারে আমরা পার্ট বি অর্থাৎ এমসিকিউ পার্টের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, অলিপর্বা কখন বনে যেত? এটা তোমরা প্রত্যেকেই জানো যে কখন, ভোরে। দ্বিতীয় প্রশ্ন, আর্যাবর্ত শব্দের অর্থ কী? উত্তর হবে আর্যদের জন্মস্থল। বিশ্বম্ভরা শব্দের অর্থ কী? উত্তর হবে কি? অপশান সি পৃথিবী। নলচম্পুতে কাদের প্রেম গাথা আছে? উত্তর হবে অপশান বি নল দময়ন্তী। শ্রীমদ্ ভগবদ্গীতার রচয়িতা হলেন? উত্তর হবে অপশান ডি ব্যাসদেব। শঙ্করাচার্যের গুরুর নাম কি? উত্তর অপশান সি গৌড়পাদ। জ্ঞানেন্দ্রিয় কয়টি? উত্তর অপশান ডি 5টি। কখন আর পুনর্জন্ম হবে না? উত্তর অপশান এ গঙ্গায় অবগাহন করলে। রাজা ইন্দ্রবর্মার কাছে আগত বৃদ্ধটির ছিলেন কেমন? উত্তর হবে অপশান ডি রাগে ও শোকে পরিপূর্ণ। মূল ইংরেজি নাটকে রাজা ইন্দ্রবর্মার নাম কি ছিল? এই প্রশ্নের উত্তরটা তোমরা নিজেরাই বলবে, তোমাদের জন্য রেখে দিলাম। তারপরে রয়েছে ইন্দুবদনা কোন সমাস? উত্তর অপশান এ বহুব্রীহি সমাস। কুহু শব্দের বিপরীত শব্দ লেখো। উত্তর হবে অপশান ডি পূর্ণিমা। তারপরে রয়েছে ভাষের পুঁথি কোন হরফে আবিষ্কৃত? উত্তর অপশান বি মালয়ালাম। বীজগণিত শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর অপশান এ
পৃথুদক স্বামী। চরক সংহিতার একজন টিকাকার হলেন, উত্তর হবে অপশান ডি, চক্রপাণি দত্ত। তো এইবারে আমরা পূর্ণবাক্যে উত্তর অর্থাৎ এসএকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। রামায়ণ চম্পু কাব্যের রচয়িতাকে, উত্তর হবে ভোজ। তয়ঃ সমং ব্যভজত, কে কি সমান ভাগ করে দিয়েছিলেন, উত্তর কশ্যপ ও অলিপর্বার পিতা। কশ্যপ ও অলিপর্বার মধ্যে তারা যৎ সামান্য সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন। বিনায়কঃ শব্দের দুটি ভিন্ন অর্থ লেখো। একটা বিনায়ক মানে গণেশ, আর একটা বিনায়ক মানে বিরোধী কোনো রাজা। গুপ্তগুহার দ্বার খোলার মন্ত্রটি দেবনাগরিক হরপে লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা নিজেরাই বলবে যে কোন উত্তর হবে। সপয়চ শব্দের অর্থ কি, উত্তর নীচ বা হীন ব্যক্তি। হরমে ভগবতী, কাকে কি হরণ করার কথা বলা হয়েছে, এই প্রশ্নের উত্তরটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। সপ্তশতী কাকে বলা হয়েছে, এটা আমরা প্রত্যেকেই জানি। কাকে না, শ্রীমদ্ ভগবদ্ গীতাকে। কেন? কারণ হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতায় 700 শ্লোক রয়েছে। গঙ্গা পাতালে কি নামে পরিচিত, এই প্রশ্নের উত্তরটাও তোমাদের জন্য রেখে দিলাম। বাসন্তিক শবনম নাটকের মূল কাব্যগ্রন্থের কবির নাম কি, উত্তর হবে উইলিয়াম শেক্সপিয়ার। দিয়তাং দয়াদ্রম চিত্তম, কে কাকে একথা বলেছেন, উত্তর ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে। বাসন্তিক শবনম নাটকের মঞ্চে প্রথমে কারা প্রবেশ করেছিলেন, এই প্রশ্নের উত্তরটাও তোমরা নিজেরাই বলবে। তারপরের প্রশ্ন, তাতম শব্দের সংস্কৃত প্রতিশব্দ লেখো। আমরা জানি তাতম মানে পিতা, তাহলে এর সংস্কৃত প্রতিশব্দ কি হবে তোমরা নিজেরাই বলবে। নান্দি কি, এই প্রশ্নের উত্তরটাও তোমরা নিজেরাই বলবে। একটি ভক্তিমূলক গীতিকাব্যের নাম লেখো। আমরা প্রত্যেকেই জানি কবি জয়দেবের গীত গোবিন্দম। এবং রয়েছে লীলাবতী কোন বিষয়ক গ্রন্থ, এটা হচ্ছে গণিত বিষয়ক গ্রন্থ। তো বন্ধুরা, এই মডেল সেট প্রশ্নপত্রের কোন প্রশ্নগুলো তোমাদের জানা এবং কোন প্রশ্নগুলো অজানা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।